নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানিয়ে সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি খুব সাধারণ একটা জিনিস অসাধারণ করে তুলব। বাহারি শাক ভাজা। কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। বাহারি শাক ভাজা বানানোর জন্য আমি এখানে লাল নোটে নিয়েছি। শাকগুলো খুব ছোট ছোট, তাই শুধুমাত্র গোড়াটা কেটে দিয়ে আস্ত রেখে দিয়েছি। এইভাবে পুরো শাকটা বেছে নিয়েছি, গোড়া কেটে দিয়ে ভালো করে ধুয়ে শাকগুলো বেছে নিয়েছি, কারণ শাকের পাতায় পোকা ডিম পাড়ে। তাই শাকের পিছনটা এবং সামনেটা খুব ভালোভাবে দেখে নিয়ে, যদি কোনো ডিম বলতে এখানে পাতাতে ছোট ছোট সাদা সাদা ডিম পেড়ে থাকে, দেখলেই বুঝতে পারবেন। আমরা পাতাগুলো ফেলে দিয়েছি তাই দেখাতে পারলাম না যে ডিমটা কেমন দেখতে। ঠিক এভাবে বেছে নেবেন পুরো পাতাটা। শাকগুলো কিন্তু রান্না করার আগে খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। আর নিয়েছি এখানে বেগুন, নিয়েছি ছোট করে কেটে নিয়েছি বেগুনটা। একটু বাদাম নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, গোটা সাদা জিরে নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। কত সহজে এবং কীভাবে আমি এই বাহারি শাক ভাজাটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবং গরম তেলের মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো কড়া করে ভেজে নেব। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই গরম তেলের মধ্যেই শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে দিয়ে দিলাম। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দেব। যারা শাক খেতে চায় না, বিশেষত বাচ্চারা, তাদেরকে এভাবে বানিয়ে দিলে খুব ভালোভাবে তারা খেয়ে নেবে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করতেই শাকগুলো দেখলেন কত নরম হয়ে এসেছে। আমি এখানে শাকগুলো কচি বলে কিন্তু কেটে নিইনি। শাকগুলো যদি বাড়িতে বড় থাকে আপনাদের, তাহলে শাকগুলো কিন্তু কুচি কুচি করে নেবেন। শাকটা সিদ্ধ হয়ে গেছে, তার মানে ভাজাটা হয়ে এসেছে। এবার এর মধ্যে স্বাদ মতন অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে ভাজা বাদামটা দিয়ে নামিয়ে নেব। ভাজা শাকের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে শাকটা উঠিয়ে নেব। বন্ধুরা, দেখলেন বাহারি শাক ভাজার রেসিপিটা। কত সহজেই আমি এই রেসিপিটা বানালাম। আপনাদের যেটা বলা, শাকটা দেখলেন কতটা পরিমাণে ছিল। কড়াতে দেওয়ার পর লবণটা কিন্তু খুব বুঝে দেবেন, সামান্য লবণ দেবেন। দেওয়ার পর যদি প্রয়োজন মনে হয় শেষের দিকে চেখে দেখে তারপরে লবণটা দেবেন। আমি যেভাবে রেসিপিটা বানালাম, বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। কেমন হয়েছে বাড়িতে খেয়ে নিজেরাই লিখে আমাকে জানাবেন।
আমাদের এই চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার খুব সহজে ঘরোয়া কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।